চায়না থেকে পড়াশোনা শেষে চাকরি পেতে কোনটার গুরুত্ব সব থেকে বেশি? ভাষাগত কোনো দক্ষতা, নাকি একাডেমিক কোনো দক্ষতা, নাকি যে কোনো দুইটা দিয়েই আপনি খুব সহজ চাকরি পেতে পারেন, নাকি যে কোনো একটা দিয়েও চাকরি পাওয়া সম্ভব? চায়না থেকে উচ্চশিক্ষা গ্রহণ করার আগে বা উচ্চশিক্ষার সিদ্ধান্ত নেওয়ার আগে প্রথমেই একটি জিনিস সকলের মাথায় আসে, সেটা হলো ল্যাঙ্গুয়েজ। চায়না তো একটা ল্যাঙ্গুয়েজ, একটা ব্যারিয়ার কান্ট্রি। লাইক এখানে তো শুধু চাইনিজ ল্যাঙ্গুয়েজের আধিক্য বেশি। তো এখানে আমার পড়াশুনোর মিডিয়ামটা কোনটা হবে, চাইনিজ নাকি ইংলিশ? বা আমি যদি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করি তাহলে আমার এই সার্টিফিকেট দিয়ে চায়নার বাইরে চাকরির সুযোগ কতটুকু, বা যদি চাকরি পেতে চাই তাহলে সেখানে কি চাইনিজ জানা দরকার, নাকি শুধু আমার একাডেমিক সার্টিফিকেট দিয়ে চাকরি পেতে পারি? আসলে সমগ্র এই ব্যাপারগুলো নিয়ে আসলে আমরা একটু বিস্তারিত আলোচনা করব, কারণ আমরা বিদেশে উচ্চশিক্ষা করার একটা মেইন মোটিভ হলো ভালো একটা চাকরি, দেন ভালো একটা লাইফ এবং সিকিউর একটা, যদি বলি ফিউচারের জন্য মেইনলি সবাই উচ্চশিক্ষার জন্য অ্যাব্রোডে চিন্তা করি। তো চায়না এখানে ব্যতিক্রম নয়। বাট চায়না থেকেও উচ্চশিক্ষা নেওয়ার পরে বা নেওয়ার আগে এবং নিয়ে আসার পরেও অনেক ধরনের প্রতিক্রিয়া, অনেক ধরনের মন্তব্য আমাদের শুনতে হয়। এটা আসলে আমাদের অজ্ঞতার কারণে, এবং আমাদের বুঝতে হবে চায়না আমাদের কীভাবে আমাদের কোর্সটা অপারেট করছে এবং কীভাবে শেখাচ্ছে। চায়নাতে আপনি পড়াশোনা যদি করতে যান, সেটা হতে পারে ডিপ্লোমা, ব্যাচেলার, মাস্টার্স প্রোগ্রামে, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে ব্যাচেলার ও মাস্টার্স প্রোগ্রাম মেইনলি কিন্তু চাইনিজে না, ইংলিশে পড়াশোনা করে। লাইক আপনার মিডিয়ামটা হবে কিন্তু ইংলিশ। ডিপ্লোমাতেও কিন্তু আপনাকে ইংলিশে পড়াবে, দুই একটা ব্যতিক্রম কলেজ বাদে। দ্যাট মিনস আপনি যদি চায়নাতে পড়াশোনা করেন অ্যাজ এ ফরেন স্টুডেন্ট হিসাবে বা ইন্টারন্যাশনাল শিক্ষার্থী হিসাবে, আপনার একাডেমিক পড়াশোনা কিন্তু টোটালি হচ্ছে ইংলিশে, এবং আপনি যে সার্টিফিকেট পাবেন সেটা কিন্তু ইংলিশেই কিন্তু পাবেন। এবং এই সার্টিফিকেটটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড। কী কী কারণ অ্যাকসেপ্টেড? আগে জানতে হবে যে ভার্সিটি র্যাঙ্কিং। চায়নাতে আপনি যে ভার্সিটি পড়াশোনা করছেন সেটা অবশ্যই একটা ভালো একটা র্যাঙ্কিং একটা ইউনিভার্সিটি। কেন? চায়নাতে আমি যদি একটু বলি যে ওয়ার্ল্ডের টপ 10টা রিসার্চ সায়েন্টিফিক ইউনিভার্সিটির মধ্যে চায়নাতে 7টা, এবং চায়নাতে টপ 100-এর মধ্যে অনেক ইউনিভার্সিটি আছে, টপ 500-এর মধ্যেও তার থেকেও বেশি, 1000-এর মধ্যে তো কথাই নাই। মোটামুটি 200-এর উপর ভার্সিটি 1000-এর মধ্যে আছে যেটা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে বিলং করে। এবং আপনি ওখান থেকে পড়াশোনা করলে আপনি কিন্তু চাইনিজের স্টেজের পড়াশোনা করছেন না, আপনি পড়াশোনা করছেন কিন্তু যে ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রির সাথে তাল মিলিয়ে ওই সকল সাবজেক্টে। যেমন একটা সাবজেক্টের নাম বাংলাদেশে আমরা পড়ি ইকোনমিক্স, চায়নাতে পড়বো ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অ্যান্ড ট্রেড। দ্যাট মিনস এটা কিন্তু ইন্টারন্যাশনাল ইকোনমিক্স সাবজেক্ট। আমরা যদি বলি বিবিএ, বাংলাদেশে পড়ি বিবিএ, চায়নাতে আপনি চাইলেও কিন্তু ইন্টারন্যাশনাল বিজনেস পড়তে হবে। দ্যাট মিনস আইবিএ পড়তে পারছেন, ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। আপনি চায়নাতে যদি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি পড়তে পারছেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমেশন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমেশন, এবং বিভিন্ন সাবজেক্টে পড়াশোনা করতে পারছেন, যেটা বাইরের সকল কান্ট্রিগুলোতে অ্যাকসেপ্টেড। দ্যাট মিনস আপনি চায়না থেকে পড়াশোনা যদি করে যদি বিভিন্ন কান্ট্রিতে যান, হতে পারে ইউএসএ, ইউকে, কানাডা বা বিভিন্ন কান্ট্রি, বা ইউরোপের কোনো কান্ট্রি, বা বাংলাদেশে ব্যাক করেন, তাহলে কিন্তু আপনি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আপনার সার্টিফিকেট রিকগনাইজ হচ্ছে। এবং এমনও বহু রেকর্ড আছে যে চায়না থেকে পড়াশোনা শেষে বাংলাদেশের সরকারি চাকরিতে কর্মরত প্রচুর শিক্ষার্থী, প্রচুর লোক কিন্তু আছে। এটার বাইরে আমি যদি বলি চাকরির বাজারে কোনটার ডিমান্ড বেশি? চাকরির বাজারে চাকরি পেতে হলে সবার আগে ইম্পর্টেন্ট আপনার দক্ষতা। আপনার সার্টিফিকেটে কী আছে ডাজন্ট ম্যাটার। আপনি যদি কানাডা, আমেরিকা থেকে পড়াশোনা করে এসে যদি আপনি নিজেকে যদি স্কিলফুল তৈরি করতে না পারেন, তাহলে আপনি কোথাও চাকরি পাবেন না। বাট আপনি যদি চায়না থেকে পড়াশোনা করেন, তাহলে দক্ষতা অর্জনের একটা সহজ ওই হলো যে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ক্লাস, প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড এডুকেশন এবং তেমন এনভায়রনমেন্ট। চায়নাতে ইঞ্জিনিয়ারিং বা বিভিন্ন কোর্সগুলোতে আসলে মেইনলি প্র্যাকটিক্যাল দিয়ে ফোকাস বেশি করা হয়, এবং সেটা কিন্তু এক্সামের উপর চোখ রাখলে বুঝতে হয়। চায়নাতে 100 মার্কের এক্সামের মধ্যে 60 মার্ক থাকে এমসিকিউ, 40 মার্ক থাকে সিকিউ। দ্যাট মিনস তারা কিন্তু এক্সাম বা রিটেন এক্সামটাকে তার গুরুত্ব কম দিয়ে তারা কিন্তু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড চিন্তা বেশি করে। প্রত্যেক সাবজেক্টে প্রতিদিনই মোটামুটি ল্যাব থাকে, এবং একটা শিক্ষার্থী একাডেমিক যেটা শিখছে আজকে ক্লাসে বসে, সে ঠিকই সন্ধ্যায় বা তার পরের দিন কিন্তু ল্যাব করছে সেম সাবজেক্টের উপরে। এবং সেই সাথে পড়াশোনা প্লাস প্র্যাকটিক্যাল একসাথে প্যারালালভাবে হওয়ার কারণে একটা শিক্ষার্থী কম সময়ে সে নিজেকে বেশি দক্ষ হিসেবে গড়ে তুলতে পারছে, এবং এই দক্ষতা দিয়ে সে কিন্তু চাকরি বাজারে সে কিন্তু তার কিছু ভ্যালু ক্রিয়েট করতে পারছে। সেকেন্ড যদি পয়েন্ট বলি, ল্যাঙ্গুয়েজ। বর্তমানে শুধুমাত্র একাডেমিক সার্টিফিকেট থাকলে আপনি একটা ভালো জব পাবেন, কিন্তু যদি আমরা চিন্তা করি যে অ্যাডভান্টেজ, যদি আমরা চিন্তা করি ইমপ্রেশন, যদি আমরা চিন্তা করি কুইক
কুইক বা ভালো কিছু করার, তাহলে কিন্তু অবশ্যই একাডেমিকের বাইরেও কিন্তু আপনাকে চিন্তা করতে হবে একটা স্কিল। সেটা হতে পারে বর্তমান বিশ্বের জন্য ল্যাঙ্গুয়েজ দক্ষতা। চাইনাতে আপনি যে কোর্সে পড়াশোনা করেন না কেন, আপনাকে মিনিমাম এইচএসকে 3 পাস করতে হবে। যেমন ডিপ্লোমার জন্য আপনাকে এইচএসকে 4 পাস করতে হবে, ব্যাচেলারের জন্য আপনাকে এইচএসকে 4 পাস করতে হবে, এবং মাস্টারের জন্য আপনাকে মিনিমাম এইচএসকে 3 পাস করতে হবে। এই ল্যাঙ্গুয়েজ দক্ষতা যদি না অর্জন করতে পারেন, তাহলে দিন শেষে ভার্সিটিগুলো কিন্তু আপনাকে সার্টিফিকেট দিবে না, মেইন সার্টিফিকেট দিবে না, লাইক আপনার ব্যাচেলার, ডিপ্লোমা, মাস্টার্সের সার্টিফিকেট প্রোভাইড করতে ঝামেলা করবে। এবং তার মানে বোঝা যাচ্ছে একটা শিক্ষার্থীর একাডেমিক সার্টিফিকেট নিতে হলে ল্যাঙ্গুয়েজ দক্ষতা অনেক বেশি, এবং ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট তাকে আগে মেকশিওর করতে হবে। কারণ কি, আপনি যখন বিভিন্ন কান্ট্রিতে অ্যাপ্লাই করবেন ভিসার, বা বিভিন্ন কান্ট্রিতে অ্যাপ্লাই করবেন জবের জন্য, সেখানে কিন্তু আপনি এক্সট্রা করে কিন্তু আপনার দক্ষতা দেখাতে পারছেন যে আমি একাডেমিকের বাইরেও আমি এখানে দক্ষতা আছে। আমি যদি চিন্তা করি চায়নাতে যদি জবের চিন্তা, চায়নাতে সব থেকে বড় জব মার্কেট, তো চিন্তা করি সবার আগে আপনাকে জানতে চাইবে যে আপনার চাইনিজ ল্যাঙ্গুয়েজ দক্ষতা আপনি জানেন কি জানেন না, আপনি চাইনিজ বলতে পারেন কি পারেন না, দেন আসবে আপনার সার্টিফিকেট। কেন, আপনি হয়তো বা সার্টিফিকেট অনেক বেশি স্কিলফুল, অনেক ভালো সিজিপিএ, বাট আপনার যে এমপ্লয় বা আপনার যে কালিগগুলো থাকবে এরা কিন্তু চাইনিজ, এরা কিন্তু ফরেনার না। তো কালিগদের সাথে কিন্তু কমিউনিকেশনের জন্য কিন্তু আপনাকে চাইনিজ জানতে হবে। আমি যদি চিন্তা করি বাংলাদেশ প্রেক্ষাপটেও যে আপনি যদি বড় বড় কোম্পানি জব নিতে চান, যেগুলো চাইনিজ অপারেট কোম্পানি, সেখানে কিন্তু চাইনিজ জানা থাকতে হবে, এবং চাইনিজ জানা থাকলে আপনার ভ্যালুটা ডাবল হবে। ইভেন এমন অনেক রেকর্ড আছে, অনেক শিক্ষার্থী চায়না থেকে পড়াশোনা শেষ না করে এসে বাংলাদেশে ভালো ভালো পজিশন জব করছে শুধুমাত্র তার চাইনিজ দক্ষতা দিয়ে, এবং এটাকে দোভাষী হিসেবে সে জব করছে। বাংলাদেশে দোভাষীর প্রচুর চাহিদা বর্তমান। আমি যদি একটু বলি যে পরিসংখ্যান বলি, প্রতিদিন 13 জন করে চাইনিজ ভাষা বলা লোকের চাকরি বাংলাদেশে আছে, বাট সেই জায়গায় মাত্র 3 জন করে আমরা চাকরি নিতে পারি, কারণ আমাদের কাছে বা আমরা চাইনিজ বলতে না পারার কারণে প্রতিদিন এই 10 জনের চাকরির জায়গাটা এখনো ফাঁকা আছে। তো আগামী বিশ্বের জন্য চিন্তা করে বা আগামী বিশ্বের কথা মাথায় রেখে চাকরি পেতে হলে কি সার্টিফিকেট না, সার্টিফিকেট বাইরেও আপনাকে চিন্তা করতে হবে। যত বেশি স্কিলফুল হবেন, যত স্কিল আয়ত্ত করতে হবে, তত ভালো ভালো চাকরি পাবেন। এবং আপনি যদি এইভাবে চিন্তা করে চায়না থেকে যদি পড়াশোনা করে দেশের বাইরে বা চায়নাতে যদি আপনি যদি চিন্তা করেন, তাহলে আপনার জন্য ভবিষ্যৎ ভালো, আপনার জন্য সুযোগ অনেক বেশি। চায়নাতে উচ্চশিক্ষা নিয়ে যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে বা যদি জানার থাকে বা যদি জানতে চান, আপনি চাইলে আমাদের অফিসে আসতে পারেন। আমরা ওয়াইডেবল কনসালটেন্সি 6 বছর বেশি সময় দিয়ে চায়নার বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।